গ্রেফতারের একদিন পরই আলোচিত চাল ব্যবসায়ী ও বাংলাদেশ চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে জামিন দিয়েছে আদালত। রোববার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালত তাকে জামিন দেন। আব্দুর রশিদ কুষ্টিয়ার খাজানগর রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক ও বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি। শনিবার বিকেলে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চেক জালিয়াতির ৩টি মামলায় আব্দুর রশিদকে গ্রেফতার দেখানো হয়। রোববার তাকে আদালতে তোলা হলে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেন বিচারক। আব্দুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় ১০০টির বেশি মামলা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আব্দুর রশিদের জামিনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? যদি আলোচিত সমালোচিত বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি যার আব্দুর রশিদ চাল রশিদ অর্থাৎ তার জামিন হয়েছে, কিন্তু তিনি কিন্তু এত সহজে মুক্তি হচ্ছেন না। কারণ কুষ্টিয়ার যে আদালতে মামলাগুলি তার বিরুদ্ধে হয়েছিল সেগুলো কিন্তু জামিন পেয়েছেন। তবে আরেকটি মামলা অর্থাৎ রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার একটি ওয়ারেন্ট ছিল, সেই মামলাটি যুক্ত হওয়ার কারণে কিন্তু সে আপাতত জামিন পাচ্ছেন না। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল সন্ধ্যায় কিন্তু কুষ্টিয়া শহরের থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। এরপরে আজ সকালে তাকে আদালতে তোলা হয়, অর্থাৎ আদালতে তোলা হলে তার আসামি পক্ষের উকিল জামিন চান। তার জামিন যখন চান তখন কিন্তু জামিন শোনানোর পরে যে চেক ডিজনারের যে মামলা ৩টি তার বিরুদ্ধে পুলিশ আটক দেখাইছিল, সেই মামলায় কিন্তু জামিন দেওয়া হয়, অর্থাৎ কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেয়। তবে জামিন পাওয়ার পরেও কিন্তু চাল রশিদ জামিন পাচ্ছে না, কারণ রাজশাহীর একটি মামলা তার সাথে যুক্ত হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার বাংলাদেশের কিন্তু চাল সিন্ডিকেটের এই মূল হোতা হচ্ছে রশিদ। প্রায় তার বিরুদ্ধে ১০০র অধিক মামলা রয়েছে এবং একাধিক মামলায় কিন্তু তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি তার পরিবার সহ তিনি পলাতক ছিলেন এবং তিনি কিন্তু রাজনৈতিক প্রভাব অর্থাৎ আওয়ামী লীগের প্রভাবশালী যারা নেতা আছে কুষ্টিয়ার, যেমন মাহবুবুল আলম হানিফ এবং আতা তার ভাই, এই তার প্রভাবে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে চালের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। অর্থাৎ প্রথম জীবনে কিন্তু চাল রশিদ একেবারে শূন্য থেকে এসে কিন্তু এই ২০১৪ সালে এসে ফুলে ফেপে কিন্তু তার ব্যবসাকে বড় করে এবং রাজনৈতিক প্রভাবে কিন্তু চাল সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে এবং দেশের চালের বাজারকে নিয়ন্ত্রণ করে। তিনি দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি বলেন, তারপরে প্রতারণা বলেন, চেক ডিজনার বিভিন্ন মামলায় কিন্তু তিনি আসামি ছিলেন এবং বেশ কিছু মামলায় তার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গতকালকে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার পরে কিন্তু পুলিশ তাকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখায়। এরপরে আদালতে যখন তাকে তোলা হয় আজকে সকালের পরে, তখন কিন্তু তার আসামি পক্ষ অর্থাৎ তার উকিলরা যখন জামিন চান তখন কিন্তু জামিনযোগ্য ধারা হয় কিন্তু আদালত তাকে জামিন দিয়ে দেয়। তবে জামিন দিলেও রাজশাহীর একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে এবং তার কারণে কিন্তু তিনি আপাতত জামিন পাচ্ছেন না। কারণ আগামী ১৭ তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীতে তার শুনানি রয়েছে এই মামলার। এই শুনানির পরে যদি আদালত তাকে জামিন দেয় তারপরে কিন্তু তিনি ছাড়া পাবেন, তার আগে ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। আমি এতটুকুই বলতে পারি, এই যে চাল রশিদ দীর্ঘদিন ধরে এই চাল সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তিনি অঢেল সম্পদ গড়েছেন এবং এই তিনি প্রতারণা মামলা, ঋণ খেলাপ, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ খেলাপের মামলা ১০০র অধিক কিন্তু সারা দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে চাল রশিদ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর।